তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো 2024 সালে দাঁড়িয়ে কোন কাজটা আপনার করা উচিত। জব, 1 নম্বর জব, নাকি বিজনেস, নাকি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। দেখুন, এখানে কোন কাজটা আপনার করা উচিত তার বলার একটাই কারণ, আমরা যে যাই কাজ করছি না কেন আমরা প্রত্যেকেই চাই কিন্তু ইনকাম করতে। এবার ইনকাম আমরা কেন করতে চাই? কারণ আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা কোনো না কোনো ফ্যামিলি রয়েছে। এবার সেই ফ্যামিলিতে একটা নির্দিষ্ট কোনো না কোনো এক্সপেন্সেস কিন্তু অবশ্যই হয় এবং সেটাকে মেনটেন করার জন্য কিন্তু আমাদের ইনকাম করাটা অবশ্যই জরুরি। এবার ইনকাম তো আমরা প্রত্যেকেই করি, এবার ভালোভাবে কি আমরা ইনকামটা করতে পারলে তাহলে কিন্তু আমাদের ফ্যামিলিটা একটা ভালোভাবে চলতে পারে, রাইট? এক সার্ভে অনুযায়ী দেখা গেছে 1940 সালের যদি কথা বলি, 1940 সালে যদি কোনো একটা ফ্যামিলি 10 টাকা মাসে ইনকাম করতো তাহলে কিন্তু সেইখান থেকে তাদের একটা ভালো করে ফ্যামিলিটা চলে যেত। এবার 1960 সালে সেই ফ্যামিলিটার এক্সপেন্সেসও বাড়ছে, খরচাও বাড়ছে। সেই ফ্যামিলিটা যদি মাসে 100 টাকা করে আর্নিং হতো সেই ফ্যামিলিটার, তাহলে কিন্তু তার ইনকাম যেটা হতো সেই জায়গা থেকে তার খরচাটা ভালো করে চলে যেত এবং ফ্যামিলিটা ভালো করে চলতো। 1980 সালে সেই খরচাটাই বেড়ে কত হলো, যদি মাসে কোনো একটা ফ্যামিলি মেম্বার 1000 টাকা ভালো করে ইনকাম করে তাহলে কিন্তু তার ফ্যামিলিটা ভালো করে চলে যায়। এবার 2000 সালে কথা আসা যাক, 2000 সালে সেই খরচাটাই বেড়ে কত দাঁড়ালো, যদি একজন ফ্যামিলি মেম্বার যদি মাসে 10,000 টাকা ইনকাম করতে পারে তাহলে কিন্তু তার ফ্যামিলিটা ভালো করে চলে যায়। এবার আসছে কত সাল, 2020 সাল, রাইট? 2020 সালে একজন ফ্যামিলি মেম্বার সে যদি মাসে 1 লক্ষ টাকা ইনকাম ভালো করে করতে পারে তাহলে কিন্তু তার ফ্যামিলিটা ভালো করে চলতে পারে। আপনি জানেন আপনি যত টাকা ইনকাম করছেন সেইখান থেকে কত কষ্ট করে আপনাকে কিন্তু ফ্যামিলি চালাতে হচ্ছে। এবার দেখুন, সামনে আসছে কিন্তু 2040 সাল, সেইখানে তাহলে হিসেব অনুযায়ী আপনাকে কত টাকা ইনকাম করতে হবে মাসের খরচা চালানোর জন্য। আচ্ছা, এই যে খরচাটা আমি লিখলাম, আমি মুখে বলছি না, আপনারা নিজেরাই পড়ে নিন। আচ্ছা, এই যে খরচাটা চালানোর জন্য বা ফ্যামিলি মেম্বারের খরচাটা চালানোর জন্য আপনি এমন কোনো জায়গা দেখাতে পারবেন যেখান থেকে আপনি এই টাকাটা ইনকাম করতে পারবেন 2040 সালের মধ্যে? চলুন 2040 সাল ছাড়ুন, এখন তো 2020 সালের মধ্যে আমরা চলছি, মানে এখন 2024, রাইট? এই 2024-এ আপনি যেই কাজটা করছেন বা আপনি যে কাজগুলো করবেন বলে ভাবছেন এমন কোনো জায়গা দেখাতে পারবেন যেখান থেকে আপনি এই যে 1 লাখ টাকা মাসে যে ইনকামটা সেটা আপনি করতে পারবেন? আপনি যদি ওয়েল ট্যালেন্টেড না হয়ে থাকেন, আপনার মধ্যে যদি খুব ভালো ট্যালেন্ট না থেকে থাকে তাহলে কিন্তু আপনি কোনো জায়গা থেকেই আমাদের মধ্যে একটা মানুষের মধ্যে একটা মানসিকতা কি থাকে যে না, জব করতে হবে, একটা জব করলেই আমাদের হয়তো ফ্যামিলিটা ভালো করে মেনটেন হয়ে যাবে। আপনি এমন কোনো জব দেখান যেখান থেকে আপনি এই টাকাটা ইনকাম করতে পারবেন 2024 সালে দাঁড়িয়ে। আপনি যদি ওয়েল ট্যালেন্টেড না হয়ে থাকেন তাহলে কিন্তু এটা কখনোই পসিবল না। আর যারা ওয়েল ট্যালেন্টেড তাদেরও হয়তো মান্থলি স্যালারি আপনি দেখে নিন 50,000 অ্যাপ্রক্স, এর বেশি কিন্তু তাদের ইনকাম হয়ে ওঠে না। আপনি যে কোনো জবের যারা করছে, একদম ভালো পজিশনে যারা রয়েছে তাদেরকে সেই জায়গায় যেতে গেলে কতগুলো বছর সেখানে কাজ করতে হচ্ছে আপনি সেটা দেখে নিন। তারা অত বছর সার্ভিস করে সেই পজিশনে যেতে পেরেছে। তাহলে আপনি যখন স্টার্ট আপ করবেন সেখানে আপনাকে মিনিমাম কিন্তু এই জায়গা থেকে স্টার্ট আপ করতে হবে। আর এই যে 2040-এর যে ইনকামটা সেখানে পৌঁছাতে গেলে তাহলে আপনাকে কত বছর সার্ভিস করতে হবে সেটা কিন্তু আপনি ক্যালকুলেশন করে নেবেন। এবার বিষয়টা হচ্ছে, এরপরে আমাদের কাছে যে অপশানটা আছে ইনকাম করার, সেটা হলো বিজনেস। না, একটা বিজনেস করলে ভালো হয় এরকম মানসিকতা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে। আমরা যারা স্টুডেন্ট পড়াশোনা করছি ভাবছি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নিলেই নিজের একটা বিজনেস স্টার্ট আপ করবো। আপনি যদি আজকের মার্কেটে দাঁড়িয়ে একটা ছোট্ট স্মল বিজনেসও যদি স্টাবলিশ করতে চান, আপনাকে খুব খারাপ হলে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। আপনার কাছে যদি এই টাকাটা থাকে তাহলে আপনাকে ওয়েলকাম। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি যে এই 1 লাখ টাকাটা ইনকাম করবেন, কোনো গ্যারান্টি আছে কি নেক্সট মান্থ থেকে আপনার সেখান থেকে ইনকাম আরম্ভ হবে? কারণ একটা জিনিস আপনাকে বিজনেস স্টার্ট করতে গেলে অবশ্যই মনে রাখতে হবে, আপনার কাছে কিন্তু 6 মাসের ব্যাকআপ রাখতে হবে। তাহলে কিন্তু 6 মাস আপনার ফ্যামিলি যে চলবে সেই ব্যাকআপটা কিন্তু আপনাকে রাখতে হবে। কারণ বিজনেস আপনি আজকে খুলে দিলেন কাল থেকে চালু হয়ে যাবে এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। কারণ বিজনেস সেখানকার মানুষের কি চাহিদা, তাদের ডিম্যান্ড কি, আপনার কাস্টমারের কি চাহিদা, সেই জিনিসটা বুঝতে গেলেও কিন্তু আপনাকে কিছুটা সময় সেখানে স্পেন্ড করতে হবে, কিছুটা টাইম সেখানে স্পেন্ড করতে হবে। তারপরে গিয়ে কিন্তু আপনি সেখানকার মানুষের নিডটা জানতে পারবেন, তারপরে গিয়ে কিন্তু আপনার দোকানের একটা নাম হবে, তারপরে গিয়ে কিন্তু আপনার বিজনেসটা একটা বড় জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন।
এই 6 মাসের ব্যাকআপ কি আপনার কাছে থাকছে? অনেকের কাছে তো এই ইনভেস্টমেন্টের টাকাটাই থাকছে না। তাহলে তাদের কাছে অপশানটা কি রয়েছে? তাহলে তাদের কাছে নেক্সট যে অপশানটা রয়েছে সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। দেখুন, এই কথাটা শুনে আমাদের অনেকেরই মনে এটা তো এই লোক ধরার কাজ, রাইট? আমাদের অনেকের মাথায় কিন্তু এই জিনিসটাই আসে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কথাটা শুনে, যে এইখানে না লোক ধরতে হয়। তো আরে ভাই, আপনি দেখে নিন, যত বড় বড় বিজনেসম্যান রয়েছে তারা প্রত্যেকেই লোক ধরে বেরোচ্ছে। আপনি যেখানে জব করছেন সেখানে কেউ না কেউ আপনাকে ধরেছে, সেটা আপনার কাছে হয়তো জব, কিন্তু আপনার কোম্পানির ওনারের কাছে সেটা কিন্তু তার বিজনেস। আর বিজনেস করতে গেলে আপনাকে কিন্তু লোক ধরতেই হবে বস। আপনি গরু ছাগল ধরে বিজনেস করতে পারবেন না। বাদ দিন আপনার কথা, আপনি আপনার কথা নিয়ে থাকুন, বোঝানো যাক ভিডিওটা। সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। আপনি যদি ইনকাম করার একটা বেস্ট অপশান খুঁজছেন, তাহলে আপনার কাছে কিন্তু বেস্ট অপশান হলো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, যেখানে আপনাকে জিরো ইনভেস্টমেন্ট করতে হয়। কোনো রকম ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু এখানে করতে হয় না। আপনি খালি কোনো রকম কোম্পানির কোনো একটা প্রোডাক্ট পারচেস করে এখানকার একজন ডিস্ট্রিবিউটর বা অ্যাসোসিয়েট হয়ে গেলেন, তারপরেই কিন্তু আপনি এখান থেকে একটা ভালো লেভেলের ইনকামটা করতে পারবেন। তবে তার আগে বলে রাখি, আমরা কিন্তু রিসেন্টলি একটা নতুন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করা আরম্ভ করেছি, যেখানে আপনি মাত্র 2000 টাকা দিয়ে এখানকার একজন ডিস্ট্রিবিউটরশিপ বা অ্যাসোসিয়েট হয়ে যেতে পারেন, এবং এখান থেকে আপনি উইকলি বেসিসে একটা প্যাসিভ আর্নিং করতে পারেন। তো কোম্পানির নাম কি, কোম্পানির প্ল্যান কি বিশেষ রয়েছে, আপনি যদি জানতে চান বা আপনি যদি চাইছেন একটা ভালো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির প্ল্যান খুঁজতে, তাহলে কিন্তু আপনি অবশ্যই ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, সেখান থেকে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাকে সেখানে প্ল্যান পিডিএফ শেয়ার করে দেওয়া হবে। তো আপনারা কিন্তু চাইলে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চলুন এবার ফেরত আসা যাক আমাদের ভিডিওর টপিকে। সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। এখানে কিন্তু আপনাকে কোনো রকম ইনভেস্টমেন্ট করতে হয় না। আপনি শুধু এখানকার কোনো একটা প্রোডাক্ট পারচেস করে এখানকার ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে নিলেন, তারপরে আপনি কিন্তু ফ্রি অফ কস্টে এখানকার ট্রেনিংগুলো পেয়ে যাবেন, যেই ট্রেনিংয়ের মাধ্যমে আপনি শিখতে পারবেন এইখানে আপনাকে কি কি কাজগুলো করতে হবে, এবং তার মাধ্যমে আপনি কিভাবে একটা প্যাসিভ ইনকাম আপনি করতে পারবেন। এখানে জেনারেলি 2 ধরন এবং কোনো কোনো কোম্পানিতে 3 ধরন, কোনো কোম্পানিতে 5 ধরনেরও ইনকাম হয়ে থাকে। তবে এখানে মেন দুটো যে ইনকাম, সেটা হলো একটা রিটেল মার্জিনিংয়ের ইনকাম, আর দ্বিতীয় নম্বর হলো এখান থেকে আপনি টিম বিল্ডিংয়ের ইনকাম কিন্তু করতে পারবেন। সেটা কিভাবে? টিমের কথা একটা কারণে, দেখুন আজকে যত বড় বড় মানুষ হয়েছে তাদের প্রত্যেকেরই পিছনে একটা মেন রিজন রয়েছে, তাদের টিম। আপনার সাথে যদি টিম থাকে তাহলে কিন্তু আপনি বড় জায়গায় যেতে পারবেন। আপনি এমন কোনো মানুষকে দেখাতে পারবেন না যে একা একা সাকসেসফুল হতে পেরেছে। আপনি যদি ক্রিকেট খেলতে যান, সেখানেও আপনার টিমের দরকার। আপনি যদি কোনো বড় সেলিব্রিটিকে দেখেন, তাদেরও কিন্তু নির্দিষ্ট একটা ফ্যান বেস রয়েছে, যেই কারণে সে কিন্তু ফেমাস। তার যদি ফ্যান বেস না থাকে তাহলে কিন্তু সে ফেমাস কখনোই হতে পারে না। আপনি যদি বড় কোনো ফুটবলারকে দেখেন, সে ফুটবলার বিকজ অফ হিজ ফ্যান বেস অ্যান্ড হিজ টিম, রাইট? আপনি টিম ছাড়া কিন্তু কখনো বড় জায়গায় যেতে পারবেন না। কারণ আপনি যদি ভাবেন যে আপনি আপনার বাড়িটাকে 1 সপ্তাহের মধ্যে তৈরি করবেন, 1 মাসের মধ্যে যদি তৈরি করতে চান, তাহলে তার জন্য আপনার সেখানে হয়তো কতজন লেবার লাগাতে হতে পারে? 30 জন লেবার, রাইট? তারা 30 দিনে তৈরি করছে, কিন্তু সেখানটা যদি আপনি 300 জন লেবার লাগান, তাহলে কিন্তু আপনার সেখান থেকে আরও তাড়াতাড়ি বাড়িটা তৈরি হয়ে যাবে। ঠিক সেরকম আপনি যদি এই ইনকামের পজিশনে পৌঁছতে চাইছেন, তাহলে আপনার যত টিম মেম্বার বাড়বে, সাথে সাথে আপনার ওয়ার্কিং আওয়ারটা বাড়বে, সেই জায়গাতে কিন্তু আপনি একটা ভালো লেভেলের ইনকামটা জেনারেট করতে পারবেন। কীভাবে সেটা একটু বলি। মনে করুন আজকে আপনি 0 থেকে স্টার্ট করছেন, কখনো কখনো বেড়ে আপনার টিম মেম্বারটা তো 100 জনেরই হবে। আপনি যদি কোনো জায়গায় জব করতেন, আপনি পার ডে 12 ঘন্টা 24 ঘন্টার বেশি কি আপনি সার্ভিস দিতে পারবেন প্রত্যেক দিন? কখনোই না, কারণ 24 ঘন্টায় আমাদের দিন রাত। কিন্তু এই 100 জন মানুষ যদি মনে করুন 1 বছর পর আপনার সাথে 100 জন মানুষ জুড়ে গেছে, তারা যদি পার ডে 2 ঘন্টা করেও কাজ করে, সেই জায়গা থেকে কিন্তু আপনার 200 ওয়ার্কিং আওয়ার পার ডে জেনারেট হচ্ছে। এই কারণে কিন্তু আপনার ইনকামটা বাড়ার চান্স খুব বেশি থাকছে, এবং আপনার ইনকাম কিন্তু অবশ্যই বাড়তে থাকবে। যত আপনার টিম বাড়বে তত কিন্তু আপনার ইনকামটা বাড়বে। কারণ এখানে যে সায়েন্সটা কাজ করে সেটা হলো টাইম কম্পাউন্ডিং সায়েন্স, আর সেই সায়েন্সকে কাজে লাগিয়ে কিন্তু বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা বিভিন্ন বড় বড় জায়গায় যেতে পারছে। আর আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ের হিস্ট্রি দেখে নেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন 2000 সাল থেকে 2000 এখন 24 সাল চলছে, সবথেকে বেশি এন্টারপ্রেনিউর যে ইন্ডাস্ট্রিটা তৈরি করেছে সেটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। সবথেকে বেশি পরবর্তী যদি কেউ কোনো কোম্পানি তৈরি করতে পেরেছে, সেটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। তো আপনিও চাইলে কিন্তু এখানকার একজন হিস্সা অবশ্যই হতে পারেন, একজন অ্যাসোসিয়েট অবশ্যই হতে পারেন, এবং নিজের যে এই ইনকামটা সেটা কিন্তু এই পজিশনে নিয়ে যেতে পারেন। সেটাই বলে আজকে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।
তো চলুন বাই।